ওয়েলকাম টু এভরিবডি। আসসালামু আলাইকুম। কুলিনারি আর্ট অ্যান্ড রেসিপির পক্ষ থেকে আমি শেখ মাহফুজ্জামান সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এখানে আমরা আলোচনা করতেছি কিচেন হাইজিনের দ্বিতীয় পর্ব। তো আসলে আমরা কিচেন হাইজিনের দ্বিতীয় পর্ব যে অংশটুকু আছে সেটুকু আলোচনা করি। সেটুকু হচ্ছে আপনার হোয়েন দ্য ফুল গার্বেজ ইমিডিয়েটলি চেঞ্জ দ্য গার্বেজ, অর্থাৎ আপনার ময়লা ফেলার জন্য যে নির্দিষ্ট গার্বেজ রাখা হয়েছে এই গার্বেজ যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনাকে এটা চেঞ্জ করার ব্যবস্থা করতে হবে। তা না হলে কী হবে, ওই গার্বেজ আপনি যদি চেঞ্জ না করেন তখন ওখান থেকে ওইটা পচে একটা ব্যাড স্মেল বের হবে এবং ব্যাকটেরিয়া গ্রো করবে। এই ব্যাকটেরিয়াটা কিচেনে বিভিন্ন খাবারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, অর্থাৎ ইমিডিয়েটলি আপনাকে এটা চেঞ্জ করতে হবে অথবা চেঞ্জ করার ব্যবস্থা করতে হবে। তারপর ইউজ ইন্ডিভিজুয়াল ফ্রিজ, অর্থাৎ ফ্রিজ আপনার আলাদা আলাদাভাবে প্রত্যেকটার জন্য পৃথক পৃথক ফ্রিজ ইউজ করতে হবে। ভেজিটেবলের জন্য ভেজিটেবল ফ্রিজ, মিটের জন্য মিটের ফ্রিজ, ফিশের জন্য ফিশ, ফ্রুটের জন্য ফ্রুট। এটা করতেই হবে, কারণ আপনি যদি ফিশ, মিট, ভেজিটেবল, ফ্রুট একসাথে রাখেন তাহলে দেখা গেল যে আপনার ফিশের গন্ধ ভেজিটেবলে চলে গেছে, মিটের গন্ধ ভেজিটেবলে চলে গেছে, ফ্রুটে চলে গেছে, এবং যে ব্যাকটেরিয়া আছে সে ব্যাকটেরিয়াও দেখা গেল যে ভেজিটেবলে চলে গেছে, এবং ভেজিটেবলে কোনো ব্যাকটেরিয়া থাকলে ফিশে চলে যাচ্ছে। এটা ট্রান্সফার হচ্ছে। অর্থাৎ এই প্রক্রিয়া রোধ করার জন্য আপনাদের ইন্ডিভিজুয়াল ফ্রিজ ইউজ করতে হবে। তা ভেজিটেবলের জন্য ভেজিটেবল, ফিশের জন্য ফিশ, মিটের জন্য মিট, ফ্রুটের জন্য ফ্রুট। তারপরে আসেন ইন্ডিভিজুয়াল নাইফ, অর্থাৎ আপনার পৃথকভাবে নাইফও ইউজ করতে হবে। অনুরূপভাবে যেমন ভেজিটেবলের জন্য ভেজিটেবল নাইফ, মিটের জন্য মিট, ফিশের জন্য ফিশ, ফ্রুটের জন্য ফ্রুট। মনে করেন যে আপনি যে নাইফটা দিয়ে মাছ কাটছেন সেই নাইফটা দিয়ে আপনি ফ্রুট কাটলেন কিংবা ভেজিটেবল কাটলেন, তখন কি হলো, ওই মাছের যে স্মেলটা আছে ওই স্মেলটা আপনার ফ্রুটে চলে গেল, ভেজিটেবলে চলে গেল, তখন কি হবে, আপনার ফুড পয়জনিং হবে। তখন ওই খাবারে ব্যাকটেরিয়া চলে যাবে এবং এই ব্যাকটেরিয়া যে গেস্টের ফুড পয়জনিং সৃষ্টি করবে। অর্থাৎ এই প্রক্রিয়াটা আপনাকে অবশ্যই মানতে হবে, কারণ তা না হলে আপনি কি হাইজিন সম্মত ফুড তৈরি করতে পারবেন না। তারপরে আসেন ক্লিন দ্য ফ্লোর, অর্থাৎ আপনি ফ্লোর ক্লিন, আপনি যে কিচেনে কাজ করতেছেন এই কিচেনে ফ্লোর সবসময় পরিষ্কার রাখতে হবে। আপনার আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা অন্তর এটা সুইপ করার পরে এটা সাবান এর পানি দিয়ে ধুয়ে এটা করতে হবে, পরিষ্কার করতে হবে। অবশ্যই এটা দেখা গেলো যে অনেক সময় ছোটো কিচেনে যদি আপনি কাজ করেন তখন আপনাকে নিজেকে করতে হতে পারে, কিংবা যখন বড় কিচেনে কাজ করেন তখন এটা করার জন্য আপনার ক্লিনিংয়ের জন্য লোক আছে, কিন্তু তাদের দ্বারা আপনাকে এটা করায় নিতে হবে। যখন আপনি করায় না নেবেন তখন কিন্তু আপনার কর্তব্য পালন হবে না, এবং আপনার বিশেষ করে আপনি যখন ডিউটিতে থাকবেন আপনার ডিউটিকালীন আপনার সময় আপনার যে দায়িত্বগুলো আছে কিচেনে সেগুলো আপনার পালন করতে হবে। এগুলো দেখা যাচ্ছে যে আপনি ফ্লোর ক্লিন করবেন না, কিন্তু করানোর ব্যবস্থা আপনাকে করতে হবে। যেমন আধা ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, ফ্লোর ময়লা হয়েছে, আপনাকে ইনফর্ম করতে হবে, ভাই ফ্লোর ময়লা হয়ে গেছে, ফ্লোরটা ক্লিন করে দাও। তারপর আছে আপনার ড্রেন। আপনার কিচেনে আর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ড্রেন। এই ড্রেনে হচ্ছে কিচেনের যে ময়লা পানি এবং আমরা যা পানি ইউজ করি এটা কিন্তু ড্রেন থেকে বের হয়ে যায়। কারণ ড্রেনের যদি আমরা রেগুলার পরিষ্কার না করি তখন ওই ড্রেনের ভিতর বিভিন্ন ব্যাকটেরিয়া গ্রো করবে। ওই ব্যাকটেরিয়া কী করবে, কিচেনের পরিবেশের সাথে ছড়া যাবে এবং বিভিন্ন খাবারে এটা চলে যাবে। অর্থাৎ প্রতিদিন আপনাকে কিচেনের ড্রেন পরিষ্কার করতে হবে, এবং ড্রেনের যে কানাগুলো আছে এই কর্নারের বিভিন্ন আপনার পরিষ্কার করার জন্য যে ইউটেনসিলগুলো আছে এই ইউটেনসিল দিয়ে আপনার এগুলো পরিষ্কার করতে হবে। গরম পানি, সাবান এইগুলো দিয়ে যে পরিষ্কার করার যে ওয়েগুলো আছে, প্রসেসগুলো আছে, এইভাবে আপনাকে রেগুলার ড্রেন ক্লিন করতে হবে। তারপরে যে
ডোন্ট সিট ওয়ার্কিং প্লেস, অর্থাৎ ওয়ার্কিং প্লেসে কোনো অবস্থায় আপনি বসতে পারবেন না। মনে করেন যে আপনি যে টেবিলে কাজ করতেছেন এই টেবিলে আপনি বসলেন, বসে খুশ গল্প করলেন, এটা মারাত্মক ধরনের অপরাধ, এটা করা কখনোই যাবে না। তারপর হচ্ছেন চেক ম্যারিনেটেড ফুড, অর্থাৎ ওই আমরা আগে যে আলোচনা করেছি যে একটা কিচেনে আমরা যখন কাজ করি তখন ইমিডিয়েটলি অর্ডার দেওয়ার জন্য, বিশেষ করে আলাকাট অর্ডার দেওয়ার জন্য আমরা কিছু জিনিস মাছ মাংস এগুলো ম্যারিনেট করে রাখি, ভেজিটেবল কেটে রাখি, কিংবা অনেক সময় দেখা গেল যে ভেজিটেবল কেটে সুন্দর করে বয়েল করে রাখা হয়েছে, কিংবা কোনো ফুডের করার জন্য ম্যারিনেট করে রাখা হয়েছে, এগুলো ইনস্ট্যান্ট রাখা হয় আলাকাট ফুড অর্ডার দেওয়ার জন্য। তো এগুলো আমাদের রেগুলারলি চেক করতে হবে যে এটা যে ডেট এক্সপায়ার হলো কিনা, নষ্ট হলো কিনা, ব্যাড স্মেল আছে কিনা, এগুলো আমাদের চেক করে নিতে হবে। কারণ আমাদের উদ্দেশ্য সবসময় যে সম্পূর্ণ হাইজিনিক সম্মত ফুড গেস্টকে প্রোভাইড করা, অর্থাৎ যে ফুড খাবার মানে যে খাবার খেলে গেস্টের কোনো ফুড পয়জনিং হবে না। তা এই রোধ করার জন্য আমাদের ম্যারিনেটেড যে ফুডগুলো আছে এইটা রেগুলার চেক করতে হবে। তারপর আসেন আর সেফটি ইস্যুস, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কিচেনে যখন কাজ করবেন কোনো অবস্থায় সেফটি শু ছাড়া প্রবেশ করবেন না, কোনো অবস্থায় স্যান্ডেল কিংবা অন্য কিছু প্রবেশ মানে শু এগুলো করবেন না। আপনি সবসময় সেফটি শু ইউজ করবেন, কারণ সেফটি শু ইউজ করলে আপনারও ভালো, কিচেনও ভালো, সবার জন্য ভালো। কারণ কোনো দুর্ঘটনা সাময়িকভাবে এড়ানোর জন্য আপনার সেফটি শু ইউজ করতে হবে। দেখা গেল যে অনেক সময় কিচেন খুব স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কিন্তু তারই ভিতর দিয়ে কাজ করতে হচ্ছে, কিন্তু তার ভিতরে কাজ করতে গেলে আপনাকে সেফটি শু অবশ্যই পরতে হবে, তাহলে আপনি স্লিপ খেয়ে পড়ে যেতে পারেন। আপনি ওই অবস্থায় কিন্তু স্যান্ডেল কিংবা নর্মাল শু পাই দিয়ে কাজ করতে পারবেন না, তখন এগুলো আপনার জন্য রিস্ক হয়ে যাবে। এই জন্য উচিত হবে সবসময় সেফটি শু পরা। ডোন্ট স্মোক ইন দ্য কিচেন, কিচেনে কোনো অবস্থায় স্মোক করা যাবে না। স্মোক তো খুব একটা ব্যাড অভ্যাস এবং এটা করা যাবে না। যদি আপনার কোনো প্রয়োজনে স্মোক করার প্রয়োজন হয় তখন আপনি কিচেন থেকে 5-7 মিনিটের জন্য ছুটি নেবেন, ছুটি নিয়ে স্মোক করার জন্য নির্দিষ্ট যে জায়গা আছে সেখান থেকে স্মোক করে হাত ধুয়ে সুন্দর করে আবার কিচেনে প্রবেশ করবেন। তবে ডিউটি আওয়ারে স্মোক না করাই বেটার। তারপর আছে ফলো দ্য কিচেন রুলস, অর্থাৎ কিচেন এর যে রুলসগুলো আছে সেইগুলো যখন কোনো কুক বা শেফ সে আন্তরিকভাবে ধারণ করে এবং সে অনুপাতে সে যদি কাজ করে, কিচেন থাকবে সময় হাইজিনিক সম্মত এবং সে যে খাবার তৈরি করবে সেটা থাকবে হাইজিনিক সম্মত ফুড। অর্থাৎ কিচেনের যে রুলসগুলো আছে এগুলো সবারই মেনে চলা উচিত। তা কিচেন হাইজিনের এই পর্যন্তই শেষ। এরপরে আমরা আলোচনা করব যে কিচেন হাইজিনের ভিতরে একটা পার্ট, সেটা হচ্ছে যে কোন ফুডটা আপনি কোন বোর্ডটা কোন ফুডের জন্য ইউজ করবেন, ভেজিটেবলের জন্য কোনটা, মিটের জন্য কোনটা, ফিশের জন্য কোনটা, এটা আমরা আলোচনা করব। তো সেটা দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।